ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া 9 মৎস্যজীবীর মৃতদেহ শনাক্তকরণের কাজ শুরু হলো কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। বিকৃত হয়ে যাওয়া দেহগুলি খালি চোখে চিনতে সমস্যা হওয়ায় প্রশাসনের তরফে ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়। সোমবার নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। ময়নাতদন্তের পর প্রক্রিয়াটি শুরু হয়। এদিকে ট্রলারে নিখোঁজ বাকি 6 মৎস্যজীবীর খোঁজে বঙ্গোপসাগরে লাগাতার তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ শনাক্তকরণে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত। কাকদ্বীপ হাসপাতালে পরিদর্শনে রামনগরের বিধায়ক। ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া 9 মৎস্যজীবীর মৃতদেহ শনাক্তকরণের কাজ শুরু হলো কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। বিকৃত হয়ে যাওয়া দেহগুলি খালি চোখে চিনতে সমস্যা হওয়ায় প্রশাসনের তরফে ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়। সোমবার নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। ভাই এটা কারা এর কি হয় আপনাদের? আমার শ্বশুর মশাই শ্বশুরের তিন হ্যাঁ তিনজন, একজন আমার মেন শ্বশুর, জন্য ওনার আগে পিছে কেউ নেই। আমি সব তিনটা মেয়ের মধ্যে আমি একজনকে বিয়ে করেছি, যে বড় সব থেকে। কি খবর পেয়েছিলেন? আমি যখন খবর পাই, ওরা যখন 2 তারিখে বেরিয়েছিল, 5 তারিখ 4 তারিখে পরে শুনলাম যে এবার একটা দুর্ঘটনা হয়েছে, ওদের কোনো লোকেশন করা যাচ্ছে না। তারপর আমি কলকাতায় ছুটে এসেছি। ছুটে আসার পরে এখানে আপনাদের যে শঙ্করপুরে যে এটা আছে, ওখান থেকে যোগাযোগ করা হয়েছে। ওরা বলে আজকাল বলে কোনো খবর দিতে পারেনি, কোনো খবর দিতে। লাস্টে যখন খবর পেলাম, কালকে রাতে আমরা খবর পেয়েছি যে কোনো বোর্ড পাওয়া গেছে। ওর মধ্যে পরে আমাদের মা কালী যে বোর্ডটা ওটা যে হারিয়েছে, ওইটা যে খবর পেয়েছি, কিন্তু ওর মধ্যে থেকে আজকে শুনছি ওর মধ্যে 3 জন মৃতদেহ আছে। এবার কাদের মৃতদেহ, আমার যে উনি যে ওর মধ্যে যে আমার শ্বশুর মধ্যে, তার কোনো গ্যারেন্টি নেই এখন। 9 জনের দেহ পাওয়া গেছে। হ্যাঁ, 9 জনের দেহ পাওয়া গেছে। রবীন্দ্র মাঝি, রবীন্দ্র মাঝি, আর কাকার নাম হচ্ছে, দুটো কাকার নাম কি আছে? আপনার শ্বশুরের নাম কি? রবীন্দ্র মাঝি। ওনার দু ভাই, একই পড়ে, 2 ভাই, একই তিনজনই ছিল। 3 ভাই একই বোর্ডে ছিল। কি এটা তো অনেকটা তো আপনাদের ওটা মানে ওদের বলতে গেলে সংসার পুরো শেষ, কারণ কেউ আগে পিছিয়ে কেউ নেই তো, যে ওদের যে কেউ সংসার টানবে। স্বাভাবিক কারণে 15 জন ছিলেন, তার মধ্যে 9 জনকে পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ সহ তাদের শনাক্ত করা না গেলে বিজ্ঞানের উন্নততর যে পদ্ধতি ডিএনএ টেস্টের মধ্য দিয়েই বডিগুলোকে শনাক্ত করতে হবে। তাই আজকে আমরা উদ্যোগ নিয়েছিলাম, প্রায় সমস্ত পরিবার, 15টি পরিবারে তাদের নিকট আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয়েছে। মেডিকেল সায়েন্স যা বলছে, যাদের ব্লাড স্যাম্পেল নিলে ডিএনএ টেস্টের সঙ্গে সেটাও মিলিয়ে নেওয়া যাবে, তাদেরও আজকে ফর্ম ফিল আপ করে ব্লাড নিয়ে নেওয়ার একটি প্রাথমিক চিন্তা ভাবনা আছে। সামগ্রিকভাবে প্রশাসন অত্যন্ত সক্রিয় এই কাজে। মেডিকেল ডিপার্টমেন্ট তারা পূর্ণ সিদ্ধান্ত নেবেন যে কিভাবে প্রকৃত আত্মীয় স্বজনের কাছে তাদেরই মৃতদেহটাকে আমরা পৌঁছে দেব। ক্ষতিপূরণ বা কিছু এরকম দাবি করছে? সেটা মাননীয় কিছু এখন তারা দাবি করেননি। তারা নিশ্চিত হয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার খুব সচেতনভাবে এবং সমস্ত ডিপার্টমেন্টকে একসঙ্গে একযোগে সর্বতোভাবে কাজে লাগিয়ে যতদিন থেকে মিসিং হয়েছে ততদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।